রমজানের রোজা রাখা ফরজ, জি। যাকাত দেওয়া কিন্তু ফরজ। তো এই জাকাতের আবিধানিক বা পারিভাষিক অর্থ যদি আপনি একটু বলেন। জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি লাভ করা। আমরা যদি আবিধানিক অর্থটা কোরআনের আয়াতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি তাদের কাছ থেকে জাকাত আদায় করিয়ে নিয়ে তাদের মালকে পবিত্র করুন। এই জন্য জাকাতের আবিধানিক কিন্তু পবিত্র হওয়া। আর একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। মানুষ যখন তার জাকাত সঠিকভাবে যথাযথভাবে আদায় করবে, তার জাকাত দেওয়ার মাধ্যমে তার অর্থ কিন্তু বৃদ্ধি পাবে। আর আমরা যদি পারিভাষিক সংজ্ঞা বলি, তাহলে আমরা এভাবেই বলতে পারি যে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের শরীয়তের পন্থায় নির্ধারিত খাতে আল্লাহর রাস্তায় ব্যয় করাকে, তার নিসাব পরিমাণ সম্পদ থেকে যে টাকা, সেই টাকা যেটা আসবে সেইটা আল্লাহর রাস্তায় ব্যয় করা খাত অনুযায়ী, এটার নাম হচ্ছে জাকাত। যে সুন্দর বলেছেন আপনি মাওলানা আলামিন। যে নিসাবটা যদি আপনি সংক্ষেপে বলেন যে কত টাকা হলে সর্বনিম্ন জাকাত দেওয়া লাগবে। জি, চমৎকার প্রশ্ন করেছেন যে জাকাতের নিসাব পরিমাণ সম্পদ আমরা সকলেই জানি যে আমরা 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। 7.5 তোলা স্বর্ণ যদি আমরা বর্তমান হিসাব করি প্রায় 10 লক্ষ টাকার মতো, কিন্তু আমরা আসলে স্বর্ণটাকে নিব না, আমরা নিব রৌপ্যটাকে। কারণ যাতে গরিবরা উপকৃত হয়, গরিবরা না ঠকে। আর রৌপ্যের হিসাবটা 52.5 তোলা রৌপ্য, তাহলে কিন্তু 95,000 টাকা নিসাব পরিমাণ অর্থ। তার মানে মাওলানা আলামিন সাহেব কারো কাছে যদি 95,000 টাকা থাকে, সর্বনিম্ন থাকে, এক বছর সে জাকাত দিবে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনার কাছে আবার আসবেন।